হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি এমন একটি ভিডিও দেখাবো যে ভিডিওটা হয়তো আপনারা দেখে অনেকে অবাক হবেন। অর্থাৎ যে সময়টা লেবু গাছের ফুল আসার সময় নয়, সেই সময়টাই লেবু গাছ ভর্তি ফুল আসছে। ফ্রেন্ডস, এই সময়টাই প্রায় মে মাসের শেষ সপ্তাহ, অর্থাৎ মে মাসের প্রায় 20 তারিখের কাছাকাছি। আর এই মে মাসের 20 তারিখের কাছাকাছি এসেও আমার গাছে প্রচুর পরিমাণ ফুল আসছে। আর সেটি অন্য কিছু গাছ না, সেটি হচ্ছে একটি মিশরীয় মাল্টা লেবু গাছ। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব এই লেবু গাছে অসময়ে ফুল আসলে কি কি পরিচর্যা করবেন, কিভাবে আপনার পরিচর্যা সঠিকভাবে করতে হবে, পাশাপাশি আপনার ছাদ বাগানে গাছে ধরে থাকা যে লেবুগুলো, সেই লেবুগুলো সঠিকভাবে পরিচর্যা করবেন, সেই সম্পর্কিত আজকের ভিডিওটি থাকছে। তো ভিডিওটি না স্কিপ করে মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে লেবু গাছের ফলের পরিচর্যার পাশাপাশি এই সময়ে যে আপনার গাছে ফুল আসছে, সেই ফুলগুলোরও সঠিকভাবে আপনি পরিচর্যা করতে পারবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। তো ফ্রেন্ডস, ভিডিও শুরুতে আমি বলেছি এই সময়টাই কোনোভাবেই লেবু গাছে ফুল আসার সময় নয়, কিন্তু আশ্চর্যজনকভাবে আমার এই মিশরীয় মালটা লেবু গাছটিতে প্রচুর পরিমাণ ফ্লাওয়ারিং শুরু হয়ে গেছে। আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা কচি পাতার মাথা দিয়ে, প্রত্যেকটা কচি পাতার ডগা দিয়ে আমি ফুল দেখতে পাচ্ছি। তো ফ্রেন্ডস, সাধারণত আমরা জানি নভেম্বর ডিসেম্বর মাসে লেবু গাছের ডরমেন্সি পিরিয়ড থাকে। আর এই ডরমেন্সি পিরিয়ডের পরে লেবু গাছে প্রচুর পরিমাণ কচি পাতা আসে। আর এই কচি পাতা আসার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণ ফুল আসে। ঠিক তেমনটি আমার ডরমেন্সি পিরিয়ডে লেবু গাছের সব পাতাগুলো পড়ে গেছিল, কচি পাতা এসেছিল, কিন্তু ফুল তেমনটা আসেনি। ফুল অল্প পরিমাণ এসেছিল এবং আসার পরে ফুলগুলো বেশিরভাগ সব ড্রপ হয়ে গেছিল। এবং কিছু লেবু আমি এই গাছে ধরাতে পেরেছিলাম বিশেষ পরিচর্যা করে, যেমনটি আপনাদের সঙ্গে শেয়ার করি। মাত্র 4 থেকে 5টি লেবু আমার গাছে এখনো পর্যন্ত ধরে আছে। আপনারা এখানে একটা দেখতে পাচ্ছেন, এখানে একটা দেখতে পাচ্ছেন, পাশাপাশি এইদিকে আরো একটা লেবু আছে, আমি আপনাদের অবশ্যই দেখাবো। এইদিকে একটা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস, এইভাবে আমি লেবুগুলো পরিচর্যা করে অত্যন্ত যত্ন পরিচর্যা করে রেখে দিয়েছি। এবং লেবুগুলোর এখন বর্তমান যা সাইজ হয়েছে, কোনো রকম প্রাকৃতিক বিপর্যয় না হলে লেবুগুলো আর ড্রপ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু যে জিনিসটা আমি দেখে অবাক হলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করার অত্যন্ত প্রয়োজনীয়তা হয়ে উঠলো, সেটি হচ্ছে এই সময় এই লেবু ফুলগুলো আসছে। ফ্রেন্ডস, যদিও এই সময় লেবু ফুলগুলো আসে, এটি যেমন ভালো দিক, তেমনি একটা চিন্তার বিষয়। প্রচন্ড গ্রীষ্মজনিত তাপমাত্রা আবার দেখা দিয়েছে, এই ফুলগুলো কতটা আমি রাখতে পারবো সেটা নিয়ে। তবে লেবু গাছের পরিচর্যার সময় আমি আপনাদের বারবার বলেছিলাম, ফুল আসার সময় যে বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে সেটি হলো লেবু গাছে ফুল আসার সময় যেন জলের কোনো ঘাটতি না হয়। পাশাপাশি লেবু ফুল ফুটে যাওয়ার আগে আপনাকে একবার ফাঙ্গিসাইড এবং কীটনাশক মিশ্রিত আপনাকে স্প্রে করতে হবে, জল স্প্রে করতে হবে। অর্থাৎ ফাঙ্গিসাইড এবং কীটনাশককে একসঙ্গে মিশ্রিত করে জল স্প্রে করবেন। এই জলে যেন অবশ্যই কীটনাশক এবং ফাঙ্গিসাইড থাকে। কীটনাশক দিলে কি হবে, লেবু গাছের যে কচি পাতাগুলো আসছে, পোকামাকড়ের আক্রমণ যেমন দূর হবে, পাশাপাশি লেবু গাছে যে প্রচুর ফুল আসছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আজকের তারিখ কিন্তু আমি আবারও বলছি, মে মাসের প্রায় 17 তারিখ। এই মে মাসের 17 তারিখে এসে লেবু গাছে যারা প্রচুর পরিমাণ ফ্লাওয়ারিং আসছে, এই ফ্লাওয়ারিং যাতে কোনো ধরনের নষ্ট না হয়ে যায়, প্রচুর পরিমাণ ফ্লাওয়ার যাতে টিকে যায়, তার জন্য আপনাকে ফাঙ্গিসাইড দিতে হবে। ফাঙ্গিসাইড কেন দেবেন? ফাঙ্গিসাইড গাছে দিলে গাছে ফাঙ্গাসের আক্রমণ হবে না, কারণ গাছে নতুন পাতা পাশাপাশি ফুল আসলে গাছে প্রচুর পরিমাণ ফাঙ্গিসাইড এবং কীটপতঙ্গের আক্রমণ হয়। এই ফাঙ্গিসাইড এবং কীটপতঙ্গের আক্রমণ যাতে কোনো ধরনের না হয়, তার জন্য আপনাকে আগে থেকে প্রোটেকশন নিতে হবে। তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কি ধরনের ফাঙ্গিসাইড এবং কীটনাশক ব্যবহার করবেন? ফ্রেন্ডস, আপনারা সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করতে পারেন। ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করতে পারেন। আপনারা যে কোনো ধরনের ভালো
ফাঙ্গিসাইডও ব্যবহার করতে পারেন। আপনারা সাপ, ম্যানসা, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড আছেন। বাংলাদেশি বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই কার্বনডাজিম এবং ম্যানকোজাইব গ্রুপের যে কোনো ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। পাশাপাশি বাংলাদেশি বন্ধুরা সবিক্রন 425 ইসি যে কীটনাশকটি আছে সেটি আপনারা লেবু গাছের জন্য ব্যবহার করতে পারেন। পরিমাণ আপনারা 1 লিটার জলে 1 থেকে 2 ml আপনারা নিয়ে, পাশাপাশি আপনারা যে ফাঙ্গিসাইডটা ব্যবহার করবেন সবসময় 1 গ্রাম মিশিয়ে নিয়ে দুটি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আপনারা গাছে স্প্রে করবেন। এই স্প্রে করার দুটো কার্যকারিতা পাবেন। এক হচ্ছে আমি প্রথমেই আপনাদের দেখিয়েছি, গাছে যে লেবুগুলো আছে লেবুগুলো একটা প্রোটেকশন পাবে, এই লেবুগুলো প্রোটেকশন পাবে। পাশাপাশি যে ফুলগুলো আসে সেই ফুলগুলো আগে থেকে অনেক প্রোটেকশন হয়ে যাবে, অর্থাৎ ফাঙ্গিসাইড এবং কীটপতঙ্গের আক্রমণের হাত থেকে বাঁচবে। এর পাশাপাশি আপনাকে যেটা করতে হবে, এই মুহূর্তে আপনাকে গাছে একবার বোরন স্প্রে করতে হবে। বোরন স্প্রে কেন করতে হবে? গাছে ফুল ফল সামগ্রিকভাবে ভালো রাখার জন্য বা ফুল ফল সঠিকভাবে আনার জন্য বোরনের ভূমিকা অনস্বীকার্য। ফ্রেন্ডস, আপনাদের সঙ্গে যে বোরনের কথাটি বলছি সেই বোরনটি আমি গতকালই স্প্রে করে দিয়েছিলাম এবং কিছু পরিমাণ বোরন গুঁড়ো স্প্রে গাছের গোড়াতে দিয়েছিলাম। সেই বোরনের সাদা পাউডারগুলো আপনারা এখনো গাছে দেখতে পাচ্ছেন। তো এই সময় যেহেতু একটা অফ টাইমে আপনার লেবু গাছে ফুল আসছে, যেটি আমি আমার গার্ডেনিং লাইফে হয়তো দেখিনি বা আপনারা হয়তো দেখেছেন, কিন্তু আমি আমার গার্ডেনিং লাইফে এই অফ সিজনে লেবু গাছে ফুল আসতে সাধারণত দেখিনি। যে ফুলগুলো সাধারণত আমি জানি ডরমেন্সি পিরিয়ডে আসে এবং সেই একইভাবে আমার পরিচর্যা করতে হচ্ছে নতুন উদ্যমে, যাতে এই ফুলগুলো থেকে আমি আরো ফল পাই। তো ফ্রেন্ডস, আপনারা যারা এই সমস্যার সম্মুখীন হয়ে পড়েছেন, আদৌ এটি সমস্যার সম্মুখীন নয়, এটি একটি আনন্দের বিষয়। তবুও অফ সিজনে একটি ফুল আসা একটু মাথা ব্যথার কারণ। যাই হোক, আপনার গাছে এই মুহূর্তে যদি ফুল এসে থাকে আপনারা ঠিক এই পরিচর্যা করবেন এবং বোরন আপনাকে অবশ্যই স্প্রে করে দিতে হবে। পাশাপাশি বোরন এবং এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ, যেটাকে 0050 নামে আপনারা জানেন, সেই সময় গাছে এই 1 গ্রাম করে নিয়ে অবশ্যই গাছের গোড়াতে দিয়ে দেবেন। খুব ভালো ফল পাবেন বা ফলাফল পাবেন। তো ফ্রেন্ডস, অফ সিজনে আপনার লেবু গাছে ফুল আসলে অত্যন্ত দক্ষভাবে সতর্কমূলকভাবে আপনাকে পরিচর্যা করতে হবে। ঠিক যেমন আমি বলে দিলাম ঠিক তেমনটি। এই সময় লেবু গাছে পাতা খাওয়া পোকা, বিভিন্ন জাপ পোকা, মিলিবাগ, বিভিন্ন ধরনের পোকার আক্রমণ করে। তাই আপনাকে কীটনাশক ফাঙ্গিসাইডের সাথে বিভিন্ন পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্ট অনুখাদ্য আপনাকে দিতে হবে। সামগ্রিকভাবে পরিচর্যা করলে আপনার গুটি ধরা এই সমস্ত লেবু গাছে বা ফুল আসা এই সমস্ত লেবু গাছে প্রচুর পরিমাণ ফ্লোয়ারিং আসবে, পাশাপাশি আপনি ফল তো ধরাতেই পারবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি কেমন লাগলো, অর্থাৎ অফ সিজনে লেবু গাছে প্রচুর ফুল আসা এবং সেই ফুলগুলোকে রক্ষা করার যে পদ্ধতি আপনাদের বলে দিলাম, এই পদ্ধতিটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। ফ্রেন্ডস, ফিরে আসছি নতুন কোনো তথ্য নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আজকের ভিডিও থেকে যদি আপনি উপকৃত হয় ভিডিওটি শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে এবং লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।